তাহলে দেখো, যদি তোমরা চ্যাপ্টার ওয়াইজ বলছিল, চ্যাপ্টার ওয়াইজ যদি নাম্বারের কথা বলা যায়, চ্যাপ্টার ওয়াইজ নাম্বার, তাহলে দেখো এলসিএমও জড়ায় যাবে এর মধ্যে। হায়েস্ট কমন ফ্যাক্টর, একে জিসিএফ বলে, গ্রেটেস্ট কমন ফ্যাক্টর। মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, অমূলদ সংখ্যা, হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার, রিয়াল নাম্বার। ন্যাচারালটা লেখা হয় নাই, ন্যাচারাল নাম্বার, আর হচ্ছে রিয়াল এবং আনরিয়াল, বাস্তব আর অবাস্তব সংখ্যা, যাকে বলে স্বাভাবিক অস্বাভাবিক সংখ্যা। এগুলোও কিন্তু জড়ায় যাবে। তো এইগুলো কথা ধ্যান রেখেই স্টার্ট করলাম সংখ্যা দিয়ে। কেমন? তাহলে এটা কেটে দিই, প্রথম প্রশ্নটা পড়তে থাকো, আমি মুছতে থাকি। প্রথম প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, বারবার এক্সামিনে আসছে। বলছে, দেখো এখানে বর্গ কথাটা আসলো কিনা, যে দুইটা, হোয়াট ইজ দ্য লিস্ট ডিজিট দ্যাট মাস্ট বি অ্যাডেড টু দ্য প্রোডাক্ট এত এত মেক ইট এ পারফেক্ট স্কোয়ার। অর্থাৎ এই দুইটা গুণফলের সাথে একটা নিখুঁত, না এখানে নিখুঁত ভাষা হবে না, এখানে নিখুঁত বর্গ তৈরি করতে, ঠিক আছে, নিখুঁত মানে পারফেক্ট আর কি। নিখুঁত বর্গ তৈরি করতে সর্বনিম্ন সংখ্যাটি কি যোগ করতে হবে, সব থেকে ছোট সংখ্যা কি যোগ করলে এটা একটা বর্গ হয়ে যাবে। দেখো, প্রথম কথা হচ্ছে, এই যে দুইটা লাস্ট যে দুইটা ডিজিট যোগ করে 2 দিয়ে ভাগ, তাকে বর্গমূল। কি বললাম? লাস্ট দুইটা ডিজিট যোগ করে 2 দিয়ে ভাগ, দুইটা ডিজিট যোগ করলাম, সরি বিয়োগ করে 2 দিয়ে ভাগ, ভুল বলছি, বিয়োগ করে 2 দিয়ে ভাগ, সরি, বিয়োগ করে 2 দিয়ে ভাগ, বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে বলবা? 4 থেকে 6 বেতলে 2, তাকে আবার 2 দিয়ে ভাগ। এই 2 দিয়ে ভাগ কিন্তু সর্বক্ষেত্রেই দেখা যাচ্ছে, এটা ভাগ 2 দিয়ে, কিন্তু বহু সূত্র আছে যার 2 দিয়ে নিশ্চয় ভাগ হয়, ভাগ দিয়ে বর্গ। তাহলে কত? 1-এর বর্গ, তার মানে 1 অ্যান্সার হয়ে গেল। এখন হচ্ছে এটা মনে রাখবা কি করে? এটা তো গেল হচ্ছে শর্টকাট ট্রিক্স, আসছে কোথা থেকে, কি ব্যাপার, কি যাচাই, এইটা কিন্তু প্রয়োজন। এক কথায় উত্তর শেষ, ভালো কথা। এবারে দেখে নেব যে প্রশ্নটা আসছে কিভাবে। এইটা না থেকে যদি মনে করো 5, 7, 8, ধরো আসে 3, তারপরে আসে হচ্ছে 83, পরে আসে হয়তো 84, 85, 86, 87, 88, 89, 89, 5, 7, 8, 9। তাহলে আমি কি বলছি? লাস্ট দুইটা ডিজিট সংখ্যার কি বিয়োগ হলো কত? 6। বিয়োগ করলে কত? বিয়োগ, কিন্তু বিয়োগ, তাহলে বিয়োগ করলাম, হলো 6। তাকে কত দিয়ে ভাগ দিব? 2 দিয়ে ভাগ দিব, করে কি করব? বর্গ করে দিব। তার মানে এর উত্তর হবে 9। 3, 3-এর বর্গ 9, ঠিক আছে। অর্থাৎ 9 একেও যোগ দিব, 9 একেও বিয়োগ দিব। আচ্ছা, বর্গ হবে কিনা একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, বর্গ হবে কি না, হ্যাঁ বর্গ হবে। তাহলে আমি কি করব? দেখো, আমি 83 থেকে, প্রথম তো এইটা যেমন হয়ে গেল তোমার, এই যে আসলো তোমার কত? 3, ঠিক আছে। আমি এরকম লিখতে পারতাম কি, যে 3-এর বর্গ করছো, কিন্তু খেয়াল করো, কিন্তু 3-এর বর্গ করছো 9 লাস্ট। তুমি কি এই সংখ্যাটাকে এরকম লিখতে পারতা কি 57? 83-র জায়গায় এই যে 3 আসছে, যেহেতু আমি এটা লিখতে পারতাম 86 বিয়োগ 3। আমি যা আসি তাই লিখছি, বলবা হ্যাঁ। আমি এইটা করতে পারতাম কি 57, 89-এর জায়গায় 86, এই 86 লিখবো, কিন্তু
এই 86 দেখে যোগ 3, আমি কি একই সংখ্যা দুইটা লিখলাম কি? ঘুরে ফিরে এখানে আমি 83 লিখছি, এখানে 89 লিখছি। এইটা কি সূত্র দাঁড়াচ্ছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে রেজাল্ট কি দাঁড়াইলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বলবো হ্যাঁ, এইটা তো হইল এ স্কোয়ার, এইটা তো দাঁড়াইলো আমার এ স্কোয়ার, এইটা তো হয়ে গেল আমার এ স্কোয়ার, আর এইটা দাঁড়াইলো কত আমার বি স্কোয়ার। বি স্কোয়ার মানে 3 × 9। এইটা হইলো এ স্কোয়ার, এইটা হইলো বি স্কোয়ার। তার সাথে উত্তর কি বলছিলাম আমি? এই 9। তাহলে এই যদি 9 এখানে আমি যোগ করতাম, তোমাকে তাই বলছি কিনা দেখো তো, যোগ করার কথা। এইটা কাটা যাইতো, এইটা রয়ে যাইতো কিনা, এই একটা পারফেক্ট স্কোয়ারে আসলো কিনা, আশা করায় বুঝাইতে পারছি। ঠিক আছে, যে কেন এইটা ঘটতেছে, কেমন শর্ট ট্রিক্সটা কিভাবে আসছে সেটা তোমাদের আমি ডিসক্রাইব করলাম। বিয়োগ প্রথম করবা, যাচাই করার কায়দা দেখো, এমন কোনো সূত্র লিখবা না যেটা তুমি সঙ্গে সঙ্গে তার উত্তর না বলতে পারো। শর্টকাট ট্রিক্সটা, ওরকম শর্ট ট্রিক্স ব্যবহার করবা না, ওটা বেশি দিন ধোপে টিকবে না, 2 দিনেই তোমার মাইন্ড থেকে চলে যাবে। এমন শিখো যাতে তোমার মাইন্ডে আবার পুনরায় আসে। একটু কাছাকাছি মনে থাকলো, বিয়োগ দেবে। যেমন আমি প্লাস দিচ্ছিলাম, পরে চিন্তা করলাম প্লাস হবে না, বিয়োগ করতে হবে। কারণ কি, এই এক যখনই এটা এক আসলে এর ক্ষেত্রে দেখো, তার মানে কি 85, এই যে এক আসছে, এই একটা এখানে কমায় দিব, 57 85 যোগ 1 লিখলাম 57 86। এই যে এক আসছে, এই কি করবো, এইটাকে ধরে রাখবো কিন্তু 57 85, যেখানে 1 দিছিলাম সেখানে বিয়োগ 1 দিলাম, তাহলে লিখলাম 57 84। তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কার? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এর সাথে প্লাস 1 স্কোয়ার মানে 1 স্কোয়ার একই হয়, তাহলে 1 যোগ করলে তো এটা পারফেক্ট টেস্ট হচ্ছে। তাহলে আশা করা যায় এই কোশ্চেনটা অনেকবার আসছে, দেখা দিলাম। চলো এবার 2 নম্বর কোশ্চেনটায় ঢুকি। একবারই আরেকটা তোমাদের ইম্পর্টেন্ট অঙ্ক বুঝাবো তোমাদের আমি, এই যে শেষের দিকে। এটাও খুব ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সংখ্যা নিয়ে। আগেরটা আসো, তারপরে পরেরটাতে আসি। এই যে কথাটা বলছে তোমাকে যে দ্য সাম অফ 3 প্রাইম নম্বর 100, বলবো হ্যাঁ ঠিক আছে, সাম অফ 3 প্রাইম নম্বর 100, বলছে one of them exceed another by 36, then one of the number is, 3টি মৌলিক সংখ্যার যোগফল 100 যদি তাদের একটি অন্যটি 36 অতিক্রমে 36 বেশি, মানে ভালো ভাষা এখানে হচ্ছে একটি অন্যটি থেকে 36 বেশি, তাহলে সংখ্যাগুলি কত, আর সংখ্যাগুলোর মধ্যে একটি এখানে বাইর করো, যে কোনো এক প্রশ্ন। ঠিক আছে, এখন একটা বেসিক যখন শিখবো তখন সবকটা সংখ্যা বের করা শিখবা। যেহেতু উত্তর একটাই চাবে, জানো 3টা উত্তর দিতে পারে না, দিতেই পারতো তোমার কোন কোন সংখ্যাগুলো হবে, পরপর টাঙ্গাই দিয়ে বলতে পারতো। মোটের কথা হচ্ছে এইখানে মেন যেটা মাথায় রাখতে হবে, দেখো আমি তোমাকে বলছি তোমরা চ্যাপ্টার ওয়াইজ চাও, কিন্তু কোনো চ্যাপ্টার ওয়াইজ শিখতে গেলে সব কিছুরই একটু সমন্বয় মাঝে সাঝে চলে আসবে। কিন্তু এখন এইখানে দেখো একটা জিনিস, এই যে 100 সংখ্যাটা, এটা কিন্তু জোড় সংখ্যা। তুমি 3টা মৌলিক সংখ্যা সাধারণত বিজোড় হয়, কিন্তু একটাই মৌলিক সংখ্যা জোড় হয়, সে হচ্ছে 2। তাহলে দেখো এ 2 এখানে লাগবেই, এই কারণ তোমার মাথায় ঢুকবে যে আমার 3টা বিজোড় সংখ্যা মিলে তো জোড় হইতে পারে না। 7 11 17 যা খুশি ধরো না কেন, 3 7 9, 7 19, 11 সাথে 18, 18 সাথে 35, 3টা বিজোড় মিলে কখনোই জোড় আসবে না। আমার তো জোড় দরকার, 100টা তো জোড় সংখ্যা, এই ডিজিটটা পাল্টায় এদিক আর যাই কিছুই করুক, এ যদি জোড় থাকে তাহলে তো এগুলো কখনোই একটা বিজোড় তোমাকে লিখতেই, একটা জোড় তোমাকে লিখতেই হবে। মৌলিক সংখ্যা সাধারণত বিজোড় হয়,
তখনই বুঝে গেছিলা তুমি যে একটা সংখ্যা আমার জোর হবেই। এই যে হচ্ছে মেন পয়েন্ট, বাকি পাতি, বাকি সব পাতি। তাহলে বাস হয়ে গেল তোমার গল্প। একটা তো জানে গেছো 2, তাহলে 100 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 98। একটি অপরটি থেকে 36, একটু বারবার করছো, ছোটটা এক্স ধরো, বড়টা এক্স প্লাস 36 ধরো। এইটা 36 পাশে কি হবে? 6 আসে 8 হবে 2 হলে, 3 আসে 9 হবে 6 হলে, 2x সমান সমান এত, 2 দিয়ে ভাগ করলে হয় 31। তার মানে একটা 31, দুইটা মিলে তোমার 98, একটা পায়ে গেছো 31, বাদ দিলে না হয়ে যাচ্ছে। 1 আসে 8 হবে 7 হইলে, 3 আসে 67, যেটা এইখানে ছিল। একটা 67, একটা 31, একটা 2। বড় ভালো লাগার মতো জিনিস বলবা। হ্যাঁ, পরেরটাও সেম ভাইটাল জিনিসের উপর তৈরি। কি দেখো, এইখানেও সেম ব্যবহার হবে আমার মৌলিক সংখ্যার 2 কথাটাকে। বলছে আচ্ছা আর যাচ্ছে না, বলছে তোমাকে 3টা মৌলিক সংখ্যার যোগফল 38। আবার তখন 3টা মৌলিক সংখ্যার যোগফল 38 বলছে। একটা 2 হইতেই হবে, 3টা মিলে তো জোড় হইতে পারে না, 3টা বিজোড় সংখ্যা মিলে। মৌলিক সংখ্যা সাধারণত হয় কি? বিজোড়, কিন্তু একটাই জোড়। 2 তো তোমাকে লাগবে এখানেও। তার মানে তুমি জানিয়ে গেছিলা একটা যদি 2 হয় তাহলে বাকি দুইটা কত? 36। বলবো হ্যাঁ, বাকি দুইটা তো 36। ঠিক আছে, বলছে 3টি মৌলিক সংখ্যার, এই যে বলছে এক্স ওয়াই জেড প্রাইম নম্বর এক্স প্লাস ওয়াই প্লাস 13, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু এক্স ওয়াই জেড। বলছে এক্স এর সর্বোচ্চ মান তুমি কি রাখতে পারো। দেখো ইন্টারেস্টিং নিউজ, মানে বলছে হচ্ছে এক্স ওয়াই জেড এর মধ্যে একটা এক্স এর মান সব থেকে বেশি কি লিখতে পারো? সব থেকে বেশি আমি 36-এর মধ্যে 31 লিখতে পারি। 31 কি দাঁড়াও, 31, 31-এর পরে 31 আর 5-এ 36, একটা 31, সবটা 5, একটা 2। দেখো এই জিনিসটাই কাজে লাগলো, সেই 2টা। তারপর তো এইটুকু বুঝতেই পারছিল এক্স এর সর্বোচ্চ মান, এক্স এর সর্বোচ্চ মান 31, 31 আর 5-এ 36, 36 আর 2-এ 38। চলো এইবার ধারাবাহিক দেখি প্রশ্নগুলোর সমাধান। কেমন থাকবে মনে 2-এর কথাটা? দেখো এই যে 2 কথাটা, এটা দিয়ে আরো অনেক উত্তর বেড়ায়। কেমন? ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? 2। মনে রাখার বিষয়, এক না মৌলিক না যৌগিক। ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা যদি বলতো তোমাকে, তাহলে কিন্তু 4। ঠিক আছে, ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা মানে কম্পোজিট নম্বর। ঠিক আছে, লোয়েস্ট কম্পোজিট নম্বর। কম্পোজিট মানে হচ্ছে যৌগিক সংখ্যা, সেটা তো 4। ঠিক আছে, আচ্ছা দ্বিতীয় যেটা ব্যাপার, চলো কোশ্চিন আসি, তারপরে যখন একটা প্রশ্ন আসবে সম্মুখীন তখন দেখা যাবে। এইবার কি বলছে তোমাকে দেখো, বলছে সাম অফ 4 টাইমস অফ এ ফ্র্যাকশন। দেখো ফ্র্যাকশন মানে কি বলবা? ভগ্নাংশ সংখ্যা যার উপনিষ থাকবে। সাম অফ 4 টাইমস অফ এ ফ্র্যাকশন, তাহলে ফ্র্যাকশন বলছে মানে সঙ্গে সঙ্গে এরকম তো হবেই। ফ্র্যাকশন সংজ্ঞা, এক্স এর উপরে 1 দিয়ে দেবা, 1/x। ফ্র্যাকশন মানে এরকম সংখ্যা তোমাকে ধরতে হবে। এমনি সংখ্যা যেমন আমরা এক্স ধরি, ফ্র্যাকশন বললে 1/x, গল্প শেষ। ঠিক আছে, 1/x লেখা মানে ফ্র্যাকশন সংখ্যা হয়ে গেছে। এখন বলছে কি সাম অফ 4 টাইমস এ ফ্র্যাকশন, এর 4 গুণ, and 7 টাইমস ইটস রেসিপ্রোকাল। একটা সংখ্যার 4 গুণের, দেখো ভগ্নাংশের 4 গুণ এবং পারস্পরিক 7 গুণের, পারস্পরিক 7, এটা কিন্তু পারস্পরিক না, এটা বলে হচ্ছে অনন্যক। অনন্যক, লব হর হবে, হর লব হবে, অনন্যক। অনন্যক এখানে একটা হবে। ঠিক আছে, অর্থাৎ অনন্যক মানে বুঝে গেছো,
এর উল্টা যাচ্ছে। তার মানে এই কোনো একটা ফ্র্যাকশন সংখ্যা তার 4 গুণ, আর অন্যান্য মানে কি এই সংখ্যাটার অন্যান্য মানে বুঝে গেছে উল্টালে এক্স, এর 7 গুণ, এই সাম মানে যোগ, দেখো তাই বলছি, যোগফল ইকুয়াল বলে দিচ্ছে 16। ব্যাস, গল্প শেষ। সবাইকে এক্স দিয়ে গুণ করো, সবাইকে এক্স দিয়ে গুণ করো, উপর নিচ এক্স দিয়ে গুণ হচ্ছে, বলবা এইটা হয়ে গেল 4। মানে এক কথায় তুমি সাজায় এইটাকে, যখনই বলে দিচ্ছি সবাইকে 4 দিয়ে গুণ আর সবাইকে এক্স দিয়ে গুণ, অল 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 ইকুয়েশন গুণন 4 আর গুণন এক্স, সরি এক্স এক্স কাটে গেলে সেটা এটা 4 হইতো, এইটা দেখো এক্স গুণ মানে 7x² হইতো, আর এইটা কত হইতো 16x হইতো। ইকুয়াল কি করতাম, এই 4টাকে এই পাশে নিয়ে যাও, আর 0 লিখে দাও না তুমি, এই 16x আগে দরকার 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 নেই, ছাড়ো। তোমার এখানে এইটুক তো বুঝছো তুমি, এইটাই তো মেন কথা, আর এইটুক কি দেখা দেওয়া দরকার আছে? কি করতে হইতো এটাকে তুমি জানি, সমাধান করতে হইতো মানে সবাইকে এক্স দিয়ে গুণ করলেই হয়ে যায়। লসাগু যোগ বিয়োগ থেকে যদি সবাইকে এক্স দিয়ে গুণ করো, তুমি লসাগু যোগ বিয়োগ করে করতে পারতা, কিন্তু তাতে একটু সময় বেশি নিয়ে নেবে। যদি আমি সবাইকে এক্স দিয়ে গুণ করি, তাহলে একে দিয়ে এক্স দিয়ে গুণ করলে তো 7x², একে এক্স দিয়ে গুণ করলে তো 4 হয়, আর একে এক্স দিয়ে গুণ করলে 16x হয়। এই পাশে নিয়ে আসো 16x। কেন নিয়ে আসলাম? একটা মিডিল টার্ম করতে হবে তোমাকে, আর এইটা এক্স গুণ হলে 4 হয়, এটা শুধু এই পাশে সমান সমান 0। তুমি বলো 4 7 28কে ভাঙায় কত আনতে হবে? শর্টকাট নিয়ম কি, 28কে ভাঙায় আমাকে 14 আনতে হবে, 16 আনতে হবে, সরি 14 দুগুণ 28। তার মানে বুঝে গেছো, একটা -14 একটা -2, এই দুইটা মিলে এটা হয় কি না? বলবো হ্যাঁ। দেখো এইটা শর্টকাট আমি দেখাচ্ছি, এক চান্সে পারবা। তুমি এত কিছু করতে চাও না, এই যে তুমি 14 দুগুণ 28, এই মাঝখানে থেকে মিলানোর দরকার, মিলাইছো। এইটা যা সাইন হবে তার উল্টা সাইন লিখে যাও। এক্সের একটা ভ্যালু বেরাবে -14 জায়গায় +14, আর একটা এক্সের ভ্যালু হবে কি -2 বদলে +2, আর এইখানে যেইটা আসে তাকে ভাগ হয়ে যাবে। যদি এইটা না থাকতো তাহলে ওইটাই উত্তর হইতো, কিন্তু 7-এর সামনে যেহেতু 7, এই 7টা হয়ে যাবে। ঠিক আছে, শর্টকাট নিয়মটা এই 7টা এখানে হয়ে যাবে। কেমন? এটা বারবারই এই প্রযোজ্য চলবে, বারবারই এটাও ভাঙায় নিজে নিজে দেখে নিতে পারবা, তাই চলবে। যদি এখানে 7 না থাকতো তাহলে +14 +2 হইতো, যেহেতু। আর এখানকার যেই চিহ্নটা বসবে, যেই চিহ্ন দিয়ে তুমি কি করতে, তুমি তোমার মিললে কি লিখতে, x -14 ধরুন 7 নাই, ইকুয়াল 0 বলতা কিনা এইটা, অথবা এইটা, তারপর বলতা x সমান সমান -14 বেজে প্লাস আসতা। বুঝে গেছো কি বলতে চাইছি আমি? অনেকটা তোমরা জানা জিনিস তোমাদের এগুলো। এইবার তুমি তো জানিয়ে গেছো, এখন তোমাকে কিন্তু বলছে ফ্র্যাকশন ভ্যালুটা, ফ্র্যাকশন মান দুইটা কত। তোমার তো এখানে এক্স এর মান বাড়িয়েছে, তাহলে ফ্র্যাকশন মান দুইটা হচ্ছে, এটা উল্টায় যাবে এবার। তাহলে একটা হবে, আচ্ছা এটা তো কাটাকাটি করা যাচ্ছে, তার মানে একটা হয়ে গেল এক্স, আমার তো ফ্র্যাকশন মানটা তো ফ্র্যাকশন ধরছি না, 1/x না, তাহলে উপরে 1 চলে যাচ্ছে, তার মানে বুঝে গেলে একটা হাফ, আর এটাকে উল্টায় যাবে, উপরে 7 নিচে 2। যদি এমনি বলতো তাহলে তো এই দুইটাই উত্তর হইতো, যেহেতু ফ্র্যাকশন মান বলছে ভগ্নাংশটি কত, তাহলে এই যে হলো 7/4। চলো, এগুলো কিন্তু সব এসএসসি সিজিএল ভালো ভালো এক্সামে পরীক্ষায় আসা কোশ্চেন। ঠিক আছে, প্রতিটার মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস রয়ে গেছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট প্রাইম নম্বর? নিচের এর মধ্যে কোনটা মৌলিক সংখ্যা নয়? দেখো লাস্টে 1 থাকা মানে মাথায় মধ্যে 11 ক্রিয়া ঢুকবে। 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? বিভাজ্যতার নিয়ম কি বলবা? 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম, এই যে একটা এইভাবে করতে হয়, তোমাকে 3টা, তোমাকে ছোট ছোট তোমার দরকারই নাই, এই দুইটা যোগ করে এর সাথে যোগ করে হয় 11 দ্বারা ভাগ যাবে, নাহলে বিয়োগ করে 2 1 3, 5 3 8 যায় 11 দ্বারা ভাগ না, বিয়োগ করে 0, অথবা 0 হইতে হবে, কিন্তু
শূন্যটাই বেশি হয়। 2 একে 3, 5 3 8, 5 8, এই 3 আর 5-এর মধ্যে যোগ করলেও 11 হবে না, বিয়োগ করলেও 0 হবে না। 5 আর 1 6-এর মধ্যে যোগ করলেও 11 হবে না, বিয়োগ করলেও 0 হবে না। 1 আর 3-এর মধ্যে যোগ করলেও 11 হবে না, বিয়োগ করলেও 0 হবে না, কিন্তু এইটার মধ্যে হবে। 3 আর 1 4, আর 4 মিলে গেলে 0, অর্থাৎ এই সংখ্যাটাই 11 দ্বারা বিভাজ্য। তো তোমাকে বলছে কিন্তু মৌলিক নয়, তার মানে যৌগিক চাচ্ছে, তোমাকে কম্পোজিট নম্বর চাচ্ছে, কম্পোজিট নম্বর চাচ্ছে, অর্থাৎ ভাগ যাবে এই সংখ্যাটাই। বাকিগুলো ট্রাই করতে হলে টাইম নিয়ে নেবে, প্রত্যেকটা জায়গায় একটা ইন্টারেস্টিং এর ঘটনা আছে। চলো পরেরটা দেখিনি একটু। বলছে দেখো, যদি একটি সংখ্যার বর্গ থেকে এত বিয়োগ করা হয় তাহলে প্রাপ্ত ফলাফল এত হবে। কোনো একটা সংখ্যা তার বর্গ, কোনো একটা সংখ্যা ওইটার বর্গ থেকে 169 বিয়োগ করলে কত হয় বলছে? 7056। এই পাশে এইটা আইনে এক্সের মান নির্ণয় করলে গল্প শেষ। এইটা এই পাশে হলে 9 6 15 5 6 11 12 2 12 2 12 2 12 12 2 12 2 12 2 1 1 2 7। ঠিক আছে, তাহলে x সমান সমান হবে কত জানো? x সমান সমান হবে, এই 25-এর নিয়মটা ন্যূনতম মনে রাখো, 85-কে 85, এইটার নিয়ম হচ্ছে 5 5 25, এক বেশি ধরে গুণ, 8 9 72। ধরো 37 35 35, 5 5 25 নামাই দেবা, এক বেশি ধরবা আর গুণ, 3 4 12। তাহলে বুঝে গেছো, এক বেশি ধরলাম গুণ করে ধরলাম, তার মানে এটা কত? 85। তার সংখ্যাটি কত? 85। চলো পরেরটাতে আসি। হোয়াট ইজ দ্য রিমাইন্ডার হোয়েন এত ইজ ডিভাইডেড বাই এত? হোয়াট ইজ দ্য রিমাইন্ডার হোয়েন, কি বলছে? বলছে এতকে 37 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত? এতকে 37 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত? এইটার কোনো শর্টকাট নিয়ম থাকতে পারে, কিন্তু তুমি 37 দিয়ে ভাগ করে দাও, যা অবশিষ্ট থাকলো সেটাই উত্তর। কেমন? 37 দিয়ে আমি ভাগ করে নিতে নেব 24 68। আচ্ছা 3 7 21, 3 7 7 দিয়ে করবো, হ্যাঁ 7 7 না 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 7 7 বেশি যাচ্ছে, 7 7 হচ্ছে 3 7 21 22। আচ্ছা তাহলে 6 দিয়ে 6 7 42, 2 হাতে থাকলো 4, 3 6 18, 19 20 21 22 বলবো, হ্যাঁ 22, 2 আছে 6 হবে 4, 2 আছে 4 হবে 2, 248। 8 দিয়ে 7 8 56, 6 এই 6 দিয়ে 7 7 49, আবার কত আসছে 200, আর 3 7 7 7 49, 3 7 21 22 23 24, আবার যাচ্ছে তোমার 6 বাদ দিয়ে, 6 7 42, 2, এইটাই হইল, 2 আছে 6 হবে 4, 2 আছে 4 26। তাহলে অবশিষ্ট কত? 26। অ্যান্সার নম্বর এ। শুধু ভাগ দাও, এটা তো বুঝতে, এটা কোনো ইন্টারেস্টিং ছিল না, আমি বলছি না এটার মধ্যে ইন্টারেস্টিং ছিল। চলো পরবর্তী দেখে নেওয়া যাক। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ অল বিটুইন 8 and 47 হুইচ আর ডিভিজিবল বাই 7? 7 দ্বারা বিভাজ্য 8 এবং 74 মধ্যে সমস্ত সংখ্যার গড়। এ দেখা ঘুরে ফিরে গড়। তাই আমি শুরুতেই বলছি কিন্তু যে এই জিনিসগুলো থাকবে। তাহলে এইটা রাখলাম তোমাদের আমি ফার্স্ট পার্ট, কারণ হচ্ছে আমার এখানে একটু লোকজন চলে আসছে। এটা আমি ফার্স্ট পার্ট রাখলাম, কালকের পার্টটার মধ্যে আমি সব করাই দিচ্ছি তোমাদের। কেমন?